আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। হ্যাঁ, আল্লাহ যখন যেভাবে যাকে রাখে সেই অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে। সবাইকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। হ্যাঁ, আমার বাসায় একটু বলতে আমি মহাবিপদে আছি আর কি। মহাবিপদটা হলো আমার বাসায় আমার ছেলে সাফিউন, ছোটো ছেলে সাফিউন আর ওর বাবা দুজনেরই ডেঙ্গু ধরা পড়েছে, ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে। খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে আমাদের দিনগুলো। আজকে আমি 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তখনও সামান্য ওদের জ্বর ছিল, কিন্তু জ্বরের থেকে এই অবস্থায় আসছি। আমার সাফিনের বাবাকে আমরা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, ওখানে ওনারা রাখে নেয়। আর মেডিকেলের অবস্থা খুবই খারাপ। এই ডেঙ্গু দিয়ে মেডিকেল প্রায় সিট বলতেই নাই। আমরা সিট পাই নাই বলে আর একটা ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম রনের বাবাকে নিয়ে। যে উনি বলেছিল যে এখানে রাখার চেয়ে বাসায় নিয়ে আপনারা রেস্টে রাখেন, আর খাওয়া দাওয়া যেগুলো করা দরকার সব লিকুইড খাবার খেতে বলেছিল। আর রোহানের বাবার, সাফিনের বাবার একদম প্লাটিনেটটা 26,000-এ চলে আসছিল। সেই পরিস্থিতিও আমরা সবাই বাসায় রেখে ওদের দুজনকে আমরা এভাবে সেবা যত্ন করতেছি আর কি। আর খুবই বাজে অবস্থার মধ্যে যাচ্ছে। বুঝতেই পারতেছে, একটা ঘরের মধ্যে যদি দুজন ডেঙ্গু রোগী থাকে তাহলেও সেই ঘরের মন মানসিকতা সব কিছু কীরকম হতে পারে সেটা তো তোমাদের আর বুঝিয়ে বলতে হবে না। এই জন্য না আমি 3 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই, আর কোনো আপু ভাইয়াদের আমি কোনো ভিডিও দেখতেই পারি নাই। প্লিজ তোমরা আমাকে ভুলে যেও না, আমি একটু বিপদের মধ্যে আছি। আমি তোমাদের সকলের দোয়া কামনা করতেছি। সবাই আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যেন সবার দোয়ায় যেন ওনারা সুস্থ হয়ে ওঠে। আমার ছোটো ছেলেটা খুবই খারাপ অবস্থা। ওর জ্বর আজকে 5 দিন। আজকে 5 দিনের মধ্যেও একটু জ্বরও কমে নাই। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে যে এই জ্বরগুলো কিছুদিন থাকবে আর কি। ভাইরাস জনিত জ্বর যেহেতু, বুঝতেই পারতেছো, একটা ঘরের মধ্যে যদি দুজন রোগী থাকে, তারপরে যদি বড়রা কিন্তু আমরা সামলে নিতে পারি, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু সামলে নিতে পারে না। সেক্ষেত্রে আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। আমি আজকে 3 দিন কোনো ভিডিও দিই নাই। আমি জানি একদিন ভিডিও না ছাড়লে কিন্তু কারো ভিডিও না দেখলে কিন্তু কেউ কারো মনে রাখে না। সেই জন্য আমি আজকেও ভিডিও দিতাম না। হঠাৎ করে ভাবলাম যে আমি তো কয়েকদিন কারো ভিডিও দেখতেও পারতাছি না, আমি ভিডিও আপলোডও করি নাই, হয়তো আমাকে ভুলে যাচ্ছ তোমরা। সেই জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর তোমাদের কাছে দোয়া চাইলাম, দোয়া কামনা করছি। তোমরা সবাই আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবা, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর ইনশাল্লাহ আমি সময় করে তোমাদের ভিডিওগুলো দেখে দেবো। একটু সময় দাও আমাকে। আজকে তাহলে আমি বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর তোমাদের সকলকে আমি সবাইকে সাবধানে থাকতে বলতেছি। খুবই খারাপ অবস্থা, হসপিটালগুলোতে কোনো জায়গা নাই, সিট নাই, কী যে একটা বাজে অবস্থা। আমরা ফিরে আসছি একদম অসহায়ের মতো, আমরা ঢাকা মেডিকেল থেকে বাসায় চলে আসছি। কী পর্যন্তই রাখবো। আল্লাহ হাফিজ সবাইকে।